আসসালামু আলাইকুম। সাধারণ রান্নাঘর থেকে সাধারণভাবে দেখাবো আজকে দেশি পালের মুরগি রান্না করা। তো ডিম পাড়া মুরগি সুন্দর মতো বেছে কেটে ধুয়ে বসাবো। এখন দিয়ে দিলাম পেঁয়াজের সাথে গরম মশলা, আদা রসুন হলুদ মরিচ তেজপাতা সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো এটাকে রান্না করবো। এখন তো মশলাটা কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে দিব। এখন এরকম পালের মুরগিটা হলো ডিম পাড়া মুরগি, অনেক দিন ধরে ডিম পাড়তেছে। তো এখন শীতের শেষে আর কি মুরগিটা খাওয়া হইতাছে। তো এখন ঢেকে দিব একটু ঝোল দিয়ে। আস্তে আস্তে ওইটা বসায় আর এক চুলায় খিচুড়ির জন্য বসাইলাম মুগ ডালটা বাপে হয়ে গেলে বসাবো খিচুড়ি। আদা বাটা দিয়ে সুন্দর করে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া মশলা সব কিছু দিয়ে এখন বসিয়ে দেব খিচুড়িটা। তো আগে গরম পানি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব চালটা, নাজিশিল চাল দিয়ে ভুনা খিচুড়ির মতো সুন্দর করে এখন ঢেকে দিব। অনেকক্ষণ পর নেড়ে চেড়ে সুন্দর মতো এটাকে হয়ে যাব। তো রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো হয়ে গেল খিচুড়ি। এখন আবার মাংসটার পালা। মাংসটা সুন্দর করে আস্তে আস্তে নিভা জালে এখন ছোট্ট একটা পাতিলায় দিয়ে দিব। পাতিলাটায় দেওয়ার কারণ হয়েছে আস্তে আস্তে নিভা জালে হইব, তাড়াতাড়ি সিদ্ধ হইব, এই জন্য, যেহেতু অনেক দিনকার বাড়তি মুরগি। তো এটাকে আস্তে আস্তে হয়ে গেল। একটু জিরা ফাঁকি দিয়ে দিব, একটু পরে তুলায় ফেলাবো। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেশ বা বিদেশে যে যেখান থেকে দেখেন সবাইরে অসংখ্য ধন্যবাদ। এই তো তরকারিটা দেখতে দেখতে হয়ে গেল। সবাইরে ধন্যবাদ।